পৃথিবীতে লক্ষ নবী রাসূলগণ এসেছিলেন, পর্যায়ক্রমে সবার মৃত্যু হয়েছে কিনা সবাই। আমি আপনিও একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কবিরা একটা গজল আছে, মন যাইতে চাই না তবু চলে যেতে হয়। এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এমন, এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এমন, তবু চলে যেতে হয়। কি বলেন? মন চাবে না, যখনই হুকুম হবে তখনই চলে যেতে হবে। কি বলেন? ঠিক না? দুনিয়ার কোন বাচ্চা তাকে ঠেকাইতে পারবে না, দুনিয়ার কোন এমপি তাকে ঠেকাইতে পারবে না, দুনিয়ার কোন এমপি মন্ত্রী তাকে ঠেকাইতে পারবে না, দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান ঠেকাইতে পারবে না, এলাকার ক্ষমতাশালী ব্যক্তি ঠেকাইতে পারবে না। আল্লাহর হুকুম যেদিন হয়ে যাবে, দুনিয়ার কেউ সেদিন কোন হুকুম যদিও দেয় তবু তার হুকুম গ্রহণযোগ্য হবে না। সেই বিষয়টা আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমার বন্ধু হও, বন্ধু ওই বন্ধুর জন্য বেশি উপকৃত হবে যে বন্ধু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে পড়ে যাবে। মৃত্যুর সময় সবচেয়ে বড় মুসিবত, যখন মানুষের মৃত্যু সজ্জায় শায়িত হয়, দুনিয়ার সব কিছু তার মনে পড়ে, হায় আফসোস আমি তো চলে যাব। ছেলে সন্তানের কথা মনে পড়ে, মা বাবার কথা মনে পড়ে, ঘর বাড়ির কথা মনে পড়ে, সন্তানও তাকে সাহায্য করতে পারে না, ওই বাড়িও তাকে সাহায্য করতে পারে না, দুনিয়ার কোন মানুষ তাকে সাহায্য করতে পারে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য ঘোষণা করবেন যাদেরকে আল্লাহ বন্ধু বানায় নিয়েছে। ওই গোলাম আল্লাহকে বন্ধু বানায় নিয়েছে। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন তাদের জন্য কোনো টেনশনও থাকবে না। মানুষ যখন বিপদে পড়ে দুটা জিনিস কাজ করে, একটা হলো খৌফ মানে ভয়। কি বলেন? ঠিক না? আপনি জঙ্গলে গভীর রজনীতে হেঁটে হেঁটে যাচ্ছেন, বিশাল একটা কবরস্থানের পাশ দিয়া, রাত মনে করেন 3:30 বাজে, বিশাল বড় 2 থেকে 3 বিঘা নিয়ে একটা কবরস্থান, অন্ধকার রাত্র। ওই রাতে যাওয়ার সময় যদি আপনি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছেন, হেঁটে হেঁটে যাইতেছেন, হঠাৎ আপনার সামনে প্রকাশিত হয়েছে আসমানে মাথা জমিনের পা, আসমানে মাথা জমিনে তার পা, বিশাল দেহের অধিকারী, দাঁতগুলো হলো বহুত পাহাড়ের মতো। আচ্ছা, ওই ধরনের ব্যক্তি দেখলে আপনি ভয় পাবেন কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর হাদিস দ্বারা বোঝা যায় 650 ডানা। সবাই বলে কয়তো? 650 ডানা থাকবে। একটা ডানার দৈর্ঘ্য প্রস্থ হলো 7 আসমান 7 জমিনকে দেখে নাই। একটা ডানার দৈর্ঘ্য প্রস্থ হলো 7 আসমান 7 জমিনকে দেখে নাই। আচ্ছা বলেন, আরো 649টা ডানার অবস্থা কি হবে? এই অবস্থায় যদি কোন ব্যক্তির সামনে উপস্থিত হয়ে বলে, এই রূহ তুমি বের হয়ে যাও, আচ্ছা বলেন ভয় লাগবে কিনা? সবাই বলে আরে ভাই আমার ভয় লাগবে। হয়তো হয়তো আপনাদের ভয় নাও লাগতে পারি, আপনার তো শক্তিশালী, যে যত শক্তিশালী হন না কেন ওই সময় সবারই কি লাগবে? ভয় লাগবে। সেই বিষয়টা তাফসীর করে ব্যাখ্যা সহকারে আল্লাহ বুঝাইতে চেয়েছেন, যখন মানুষ কঠিন মুসিবতের সময় পড়বে,
আর কঠিন মুসিবত হলো যখন ব্যক্তি মৃত্যুর সময় এর চাইতে পৃথিবীতে বড় মুসিবত আর নাই। ওই সময় আল্লাহ ঘোষণা করেন, যারা আমার সাথে বন্ধুত্ব করেছো আমি তাদেরকে বন্ধু বানাই নিব। আর ওই মুসিবতের সময় আমি যেহেতু পরম বন্ধু, আমি তোমার পাশে থাকবো। আজরাইলকে আমি বলে দিব, এ আমার মুমিন বান্দা, আমি তাকে মহব্বত করি, তোমরা তাকে মহব্বত করিও। আমি তাকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসিও। এমন ভাবে তোমরা তার রূহকে কব্জ করবে, যেমন একটা পিপিলিকা কামড় দিলে সামান্য ব্যথা লাগে। যেমন ব্যক্তি ঘুমন্ত অবস্থায় গভীর ঘুমে থাকলে কোন পিপিলিকা কামড় দিলে যেমন বান্দা টের পাই না, অমন ভাবে তার রূহকে কব্জ করবা। কবরে যখন রেখে আসবি, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবা। সেই তাফসীর আল্লাহ করেন, লা খাউফুন আলাইহিম। আজরাইল যখন তোমার সামনে উপস্থিত হবে, যদি তুমি আমার বন্ধু হও, এমন ভাবে আসবে মনে হবে তোমার পূর্বে পরিচিত কোনো বন্ধু। এমন ভাবে আসবে, এসে কি বলবে, ভয় পেও না, ভয় পেও না, আল্লাহর মেহমান আমি আসছি, তোমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করাই দেব। এমন ভাবে যদি বলে, সুন্দর চেহারা, সুন্দর পোশাক পরে এসে যদি আপনাকে বলে, কোনো ভয় নাই, তোমাকে আমার সাথে নিয়ে যাব। মনে করে আপনি এই স্বপ্নে ঘুমায় দেখতেছেন যে এক বন্ধু আইসা আপনাকে নিয়ে যাইতেছে, তখন কি ভয় লাগবে? ধরে না স্বপ্ন যুগে মৃত্যু হবে যদি কেউ আল্লাহর বন্ধু হয়, কথা বলেন না? এমন ভাবে রূহকে কব্জ করা হবে, হাদিস দ্বারা বোঝা যায় জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে। এত সুন্দর ঘিরান, ওই ঘিরান শুকতে শুকতে তার যে মরণ হয়ে যাইতেছে, এই মরণ হওয়ার বিষয়টা সে ভুলে যাবে। কথা বলছেন না? মানে মরতেছে, সে মরে যাবে, কিন্তু সেই বিষয়টা সে কি ভুলে যাবে। এরপরে তার রূহ কব্জ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক তাকে, ওই রূহটাকে হুকুম দেওয়া হবে, রূহটাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেটাই আমি বোঝাইতে চেয়েছি, লা খাউফুন আলাইহিম। আল্লাহ ওই আজরাইল আলাইহিস সালামকে বলে দিবেন, এ হলো আমার মুমিন বান্দা, একে ভয় দেবে না, ডর দেখাবে না, কারণ সে আমাকে বন্ধু বানাইছিল। আজকে আমার বন্ধু বিবাদে পড়েছে, আমি তাকে বন্ধু বানাই নিলাম, আমি তার জন্য জান্নাতে 8টা দরজা করে দিব। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দেরা, যেহেতু তোমরা আমার সাথে বন্ধুত্ব করেছো, আমি রব তোমাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছি। তোমাদের কোনো টেনশনও থাকবে না। মানুষ দেখবেন বিপদে বললে ভয় এবং টেনশন বেড়েছে। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমার প্রতি ঈমান এনেছো, যারা আমাকে ভয় করো, আমি ওরা তাদেরকে বন্ধু বানাই নিব। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, তাদের জন্য দুনিয়া থাকা অবস্থায় সুসংবাদ, মরণ হইলে সোজা জান্নাত। এজন্য ভাই, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ যত পৃথিবীর আছে মানা দরকার আছে কিনা? সবাই বলেন, রাগ করছেন জি? আল্লাহ বলেন, কিছু